হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আরও একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখছেন আর কি। গুয়াহাটি থেকে ফিরে এসে দেখছি আমি যে ডাঁটা শাকগুলো লাগিয়েছিলাম, তো ওগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে আর একটু শক্ত শক্ত টাইপের হয়ে গেছে। আসলে প্রতি বছর দেখা যায় আমি ভালো জাতের ডাটার বীজ কালেক্ট করি, কিন্তু এবার এই বাজার থেকেই ফুটপাতের একটা দোকান থেকে কিছু বীজ কিনে আনছিলাম, লাগিয়ে দিয়েছি। আর প্রথম দিকে যখন গাছগুলো হয়েছিল তখন গাছগুলোতে তেমন একটা যত্ন করা হয়নি, তো ওই জন্য গাছগুলোর মানে স্বাস্থ্য অতটা ভালো হয় নাই, একটু শক্ত শক্ত টাইপের হয়ে গেছে। তো আমি ওখান থেকে একটু বড় বড় সাইজের কিছু ডাটা উঠিয়ে নিচ্ছি, একটু বেশি করে, মানে বড় বড় সাইজের যে ডাটাগুলো আছে সবটা আমি উঠিয়ে নিব। উঠিয়ে অর্ধেকটা আমার যাকে দিব, আর বাকি অর্ধেকটা আর কি আমি রান্না করব দুপুরের জন্য। আর তার চেয়ে ছোট যেগুলো থাকবে ওটাও আমি আগামী 1-2 দিনের ভেতর উঠিয়ে অন্য কাউকে দিয়ে দিব, আমার এই জায়গাটা খালি করতে হবে। আর ডাটা শাক আমি পছন্দ করি শুধু এই শাকটার জন্য, ডাটাটা আমার অতটাও ভালো লাগে না। তো এখানে দেখুন এরকম বড় বড় সাইজের 2-1টা ডাটা হয়েছে, আর বাকিগুলো যেখানে মানে ডাটার ঘনত্বটা একটু বেশি হয়েছে ওই জায়গায় ডাটাগুলো একটু ছোট ছোট চিকন চিকন অবস্থায় রয়েছে। ডাটা একেবারে কচি থাকা অবস্থায় আর কি শাক ভাজি করে খেতে, শাক হিসাবে খেতে আমার ভালো লাগে, তবে এই ডাটাটা আমার একেবারেই পছন্দ না। তারপরেও দেখা যায় যদি বছরে 1-2 বার রান্না করা হয় তাহলে একটু আধটু আর কি খাওয়া হয়, তবে অতটাও পছন্দ করি না। তো দেখুন আমি এখানে একটু বড় বড় সাইজের অনেকগুলো ডাটা উঠিয়েছি, তার মধ্যে থেকে সামান্য কিছু আমি রাখবো আর বাকিটা আমার যাকে দিয়ে দিব। আর ওকে আমি গত কয়েকদিন থেকে বলতেছি যে যদি ডাটা খাও তাহলে আমার এখান থেকে উঠিয়ে নিয়ে যাও। ওরা বলছে নিবে নিবে, কিন্তু আর হয়তো সময় পাচ্ছে না বা নেওয়া হচ্ছে না ওইরকম আর কি। আমি আজকে মুখ সিরা হয়ে যায়। করলা লাগিয়েছিলাম, এবার বেশি গাছ লাগাইনি, এই 5-7টা গাছ লাগিয়েছি। গাছগুলো সুন্দরভাবে উঠেছিল, কিন্তু ওই যে দেখুন এখানে মাচাটা ভেঙে গেছে, মাচাটা আবার নতুন করে দিতে হবে। নতুন করে বলতে নতুন করে দিতে পারবো না, শুধু একটু রিপেয়ারিং করে দিব। মানে যেদিকেই তাকাচ্ছি শুধু কাজ আর কাজ, তো ওটা আজকে আর সাহস পাচ্ছি না, রেখেই দিলাম। আর এদিকে আমি এখন পানির মধ্যে একটু ইউরিয়া সার দিয়েছি, সারটা গুলে আমার পাট শাকের গাছগুলোতে দিয়ে দিচ্ছি। ওই যে শেষের দিকে আমি পাট শাক লাগিয়েছিলাম, বেশি একটা লাগাইনি, অল্প করে লাগিয়েছিলাম, তবে কিছুটা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল। তার মধ্যে থেকে হালকা হালকা কিছু গাছ রয়েছে, ওগুলো দেখুন মাশাআল্লাহ সুন্দরভাবেই হয়েছে। তো এইটুকুতেই আমার হয়ে যাবে, এর বেশি লাগবে না। তো আজকে একটু সার গুলে পানি দিয়ে দিলাম গাছের স্বাস্থ্যটা ভালো হওয়ার জন্য। আর সেই সাথে এখানে আমি যে শেষের দিকে ঝিঙ্গা লাগিয়েছিলাম, তো ঝিঙ্গার গাছগুলোতেও আর কি একটু সার গুলা পানি দিচ্ছি। আমি বেশিরভাগ সময় গোবর সার ইউজ করি, গোবর সার ছাড়া অন্য কোনো সার ইউজ করি না। তবে যখন দেখা যায় যে শুধু গোবর সারে কাজ হচ্ছে না, তখন গাছগুলো বেড়ে ওঠার জন্য সামান্য একটু ইউরিয়া সার ওই 1 চিমটি আর কি পানিতে মিশিয়ে, পানির সাথে গুলে এভাবে গাছের গোড়ায় দিয়ে দেই। তো যাই হোক, এখানে আমি আরো কিছু শসার গাছও লাগিয়েছিলাম। গুয়াহাটিতে যাওয়ার ৪-৫ দিন আগে মনে হয় গাছগুলো লাগিয়েছিলাম। গাছগুলো উঠে মোটামুটি একটা সুন্দর পজিশনে চলে আসছে। তো চারপাশে পোকা হয়ে গেছে, যেহেতু আমার বাগানের চারপাশে আগাছা জমে গেছে, পোকার কারণে গাছের পাতাগুলো খেয়ে ফেলতেছে। আগামীকালকে কোনো একটা ঔষধ স্প্রে করব। আজকে শুধু বাগানের কাজটাই আপনাদের সাথে শেয়ার করলাম, রান্না-বান্না কিছু আর শেয়ার করি নাই। তো দুপুরের খাওয়া-দাওয়া শেষ, এখন বিকাল হয়ে গেছে, বিকাল বাজে 3:30। তো 3:30টার দিকে দেখুন আমার ভাইপো আসছে আমাকে নেওয়ার জন্য। তো ওকে আমি ফোন করেছিলাম, ও গাড়ি নিয়ে আসছে। আর এদিকে আমি দুধের বোতলটা আর কি বাসায় ফেলে আসছিলাম, শিফাকে বলছি দুধের বোতলটা আনার জন্য, তো ও এনে দিয়ে গেছে। আপনাদেরকে বলা হয় নাই আমি কোথায় যাচ্ছি, আমি আজকে আমার বাবার বাসায় যাচ্ছি। অনেকদিন হয়ে গেছে বাবার বাসায় যাওয়া হয় নাই, অনেকদিন বলতে হয়তো 1.5 মাস 2 মাসের কাছাকাছি চলে গেছে। তো আমার কাছে এটাই আসলে অনেকদিন মনে হচ্ছে, কারণ আমি তো অনেক সময় দেখা যায় 1 মাসের মধ্যে 2-3 বারও বাবার বাসায় যাই। যেহেতু আমার বাবার বাসাটা বেশি দূরে নয়, যে গাড়িতে উঠলাম 10 মিনিটের মতন রাস্তা, তারপরে বাবার বাসায় পৌঁছে যাব।
তো বাইরে থেকেও আসছি, কয়েকদিন হয়ে গেছে মা বাবাকে দেখতেছি না, ভাবলাম একটু দেখে আসি। তো জুবাইরকেও সাথে নিচ্ছি। আমি 3:30টার দিকে যাচ্ছি, আবার সন্ধ্যায় সন্ধ্যায় আর কি বাড়িতে ফিরে আসব। তো এখানে এসে একটু দোকানে নামলাম কিছু খাবার দাবার কেনার জন্য। আর এই যে দেখুন আমার বাবার বাড়ির পাশ দিয়ে একটা রেল লাইন গেছে, ওই দিক দিয়ে ট্রেন চলাচল করে। তো যাই হোক, আমি এখানে দোকান থেকে কিছু টুকটাক খাবার কিনতেছি। আমাদের ওইদিকে দোকানে আরিয়ানকে পাঠিয়েছিলাম, ওই দোকানটা বন্ধ ছিল, তাই বাবার বাড়ির প্রায় কাছাকাছি একটা দোকান থেকে আর কি টুকটাক কিছু খাবার নিচ্ছি। খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একবার শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে দেখুন আমাদের ওই দোকানের চাচা, উনি আমার বাবার সমবয়সী। আমার বাবা যখন মানে আগে যেরকম ছিলেন উনি ওইরকম ছিলেন। তো মাশাআল্লাহ উনি এখনো অনেকটা সুস্থ আছেন, দোকানদারি করতে পারতেছেন। তো দোয়া করি উনি ভালো থাকেন। আসলে আমার বাবার অবস্থা তো অনেকটাই খারাপ, বয়সের তুলনায় বাবা অনেকটাই মানে অসুস্থ হয়ে আর কি দুর্বল হয়ে গেছেন, যার কারণে খারাপ লাগে। তো ওই সামনেই আমার বাবার বাড়ি, প্রায় বাবার বাড়ির কাছাকাছি চলে আসছি। তো ফাইনালি এই যে বাবার বাড়ির উঠানে চলে আসলাম। তো এই যে দেখুন আমার বাবা, আমি আসা মাত্রই আর কি উনি এই যে পা টিপে টিপে এখানে এসে একটা চেয়ারে বসছেন, বসে আমাদের সাথে গল্প করতেছেন। তো ওনার চোখগুলো মোটামুটি এখন একটু ভালো হয়েছে, তবে একটা চোখ এখনো অনেকটাই ফোলা। তো আমরা এখানে বসে বসে চা খাচ্ছি। এই যে চা আসছে। তো আমার বাবার বাড়িতে আমাদের মতনই আর কি লিকার চাটাই বেশি খাওয়া হয়। দুধ থাকলেও দেখা যায় দুধ চাটা কেউ খেতে চায় না, বেশি ওই লিকার চা খাওয়া হয়। আর আমিও যেহেতু এই লিকার চাই বেশি পছন্দ করি, তো আসলে চা দিলে বলি লিকার চাই দিতে। তো একটু পরে চলে যাব। এদিকে বিকালের ওয়েদারটা দেখুন, একটু মেঘলা মেঘলা। মানে আমি যখন আসছিলাম তখন মেঘলা মেঘলা ছিল না, কিন্তু এখানে আসার পরে দেখা যাচ্ছে মেঘলা ভাব হয়ে আসছে, হয়তো বৃষ্টিও চলে আসতে পারে। আর আমি আবার এদিকে সন্ধ্যার দিকে সন্ধ্যার একটু আগে বা সন্ধ্যার সাথে সাথে আর কি বাসায় ফিরে যাব, ওইটুকু টাইমের জন্যই আসছি। আর ওই যে দেখুন আমার বাবার বাড়ির সামনের দিকে যে একটা রেল লাইন দেখা যাচ্ছে, আর রেল লাইনের ওই পাশে আবার মোটর লাইনও আছে আর কি, যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম। তো আমার বাবার বাড়ির সামনে দিয়ে দুইটা লাইন আছে, রেল লাইন মোটর লাইন দুইটাই আছে। তো আমাদের পানির অনেক কষ্ট, ওইখানে এক বাড়ি থেকে খাবার পানি আনতে হয়। তো ভাই একটা কলসি নিয়ে যাচ্ছেন, যেহেতু একটু দূর থেকে আনতে হয় তাই ভাই গিয়ে আর কি পানিটা আনেন। হাতে সামান্য একটু সময়, আরিয়ানের বাবা বারবার বলছেন রাতে থেকে গেলে চলবে না, সন্ধ্যার দিকে চলে আসবে। তো ওই জন্যই আর কি একটু হেঁটে ফিরে বাড়ির চারপাশটা দেখতেছি। তো 1-1.5 মাস পর আসছি, মনে হচ্ছে অনেক দিন পরে বাড়িতে আসলাম। সিল্লাই আখানোর পর্দা বাটাই দিবে তোমরা। আজকে আর পুকুর পাড়ের ওদিকে যাই নাই, আমাদের ঘরের পেছন দিকে একটা কাঁঠালের গাছ, মাশাআল্লাহ দেখুন গাছটাতে অনেক কাঁঠাল হয়েছে। ওই মাটির কাটল ধরে লিছে, মাটির ধরছে না, গাছই ধরছে। মাটির মাঝে আমি কইয়া দেখো ফাড়িয়া মনে ফালাই, আমি তো কইয়া এগু মাটিত ফাটিলে তো ফাকিলেও গাছও এক টুকরা খাটিয়া খাওয়া যাইব, আর এক টুকরা রাখা যাইব। খালা একটা পাইলাই নানি টানছে নি জানি না, উপরে দিয়ে তো ধরছে দেখি। এখন কোনো কম ধরছে না, আগে বেশি ধরতো, আগে তো আরো বেশি ধরতো। গাছ দেখা যায়। মাশাআল্লাহ গাছে এবারও অনেক কাঁঠাল হয়েছে, তবে আগে এর থেকে আরো বেশি হইতো এই গাছটাতে। তো আমি এখান থেকে এঁচুড় রান্না করে খাওয়ার জন্য আর কি একটা ছোট কচি কাঁঠাল নেব। তো কোনটা নিব সেটাই আর কি একটু টুকে টুকে দেখতেছি, দেখা যাক কোনটা নেওয়া হয়। ও ও ও মাঝে দিয়ে গু আছে, ও গুই ও গুড়া নাইব, গুড়া না পুরা দেখা যায়। ফার 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 একটা কাঁঠাল কাটলাম কাঁচা রান্না করে খাওয়ার জন্য।
তো এখানে আমার মায়ের রুমের পেছনের যে আর কি জায়গাটা, ওখানে বেরিয়েছি। মা ঘুরে ঘুরে দেখাচ্ছেন ওনার পেঁপে গাছে ফুল আসছে, তারপরে নাগামরিচের গাছে নাগামরিচ হয়েছে। আর খসমা টানছে না ওগু একটু টান আছে। কুইনার জাল মনে হয় না নির্বেশ ও গুটি গুটি আছে তলে দিয়ে কুটি কুটি জাল সীমা ছাড়া চান জায়গা ঘুরু যা তোর আমার পিছর গাছ ও একটা বড় আছে। বেরো হানি হইব মা দেখে বলতেছেন কাঁচা কাঁঠাল যেহেতু নেচ্ছিস, তাহলে কয়েকটা কামরাঙ্গা মরিচ নে, কারণ এঁচো রান্না করতে কামরাঙ্গা মরিচের প্রয়োজন হয়। তো এই যে কয়েকটা মরিচ নিলাম। তো যাই হোক, বেশি একটা সময় হাতে নেই, আরো 10-15 মিনিটের ভেতর হয়তো গাড়ি চলে আসবে, আমরা চলে যাব। আর এদিকে যে সবজি কাটা চলতেছে উঠানের মধ্যে বসে, এখানে আমার ছোট ভাবি আর আমার বাইজি, তো দুইজন মিলে আর কি সবজি কাটতেছেন। আর আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, আসলে অতটা অন্ধকার হয় নাই, কিন্তু যে একটু মেঘলা মেঘলা ভাব, ওই কারণে আর কি চারদিকটা কেমন জানি একটা লাল কালার হয়ে গেছে। আর মাশাআল্লাহ আজকের আকাশটা এত সুন্দর, দেখুন কি বলবো, আকাশের এক কোণাটা লাল হয়ে বসে আছে, ওই কারণেই আর কি আলোটাও একটু লাল লাল দেখাচ্ছে। কেটা রে ভালো আছো তুমি? থেকে ফিরে আসছি, মানে ফিরে আসতে আসতে কি বলবো, রাত 6:30 ওরকম বেজে গিয়েছিল। তো গাড়িকে ফোন করা হয়েছিল, গাড়ি আর কি যেতে যেতে একটু লেট করেছে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমি আমার বাড়িতেই আছি। তো আজকে ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছি, মানে ফুচকা পার্টির আয়োজন। তো এখন গিয়ে ফুচকা রেডি করবো। আর আমার যা তার মানে ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে, তো এখন সবাই মিলে একটু ফুচকা খাবো। সন্ধ্যার পরে একটু জাল জাল কিছু খেতে ভালো লাগবে। তো যাই হোক, চলুন শুরু করা যাক। তো এখানে দেখুন অনেকটা ফুচকা ভাজা হয়েছে, ওগুলো বাজার থেকে কিনে আনা ফুচকা। আর গত কয়েকদিন থেকেই ভাবছিলাম একটু ফুচকা করব, আমার অনেক পছন্দের এই খাবারটা। তো আমরা যেহেতু আজকে অনেকজন, আমার যাকে দাওয়াত দিয়েছি তার ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে, আর আমরাও তো মোটামুটি 4-5 জন আছি। তো সবাই মিলে একটু মজা করে বসে ফুচকা খাবো গল্প করে করে, সন্ধ্যার পরে ভালোই লাগবে। তো একদিকে শিফা বাজতেছে, এখনো বাকি রয়েছে। আর এই যে দেখুন এখানে এক গাদা ফুচকা মানে রেডি হয়ে গেছে। তো আমি এখন একটা একটা করে রেডি করে ফুচকাওয়ালার মতন, ঠিক ফুচকাওয়ালারা যেভাবে দেয় ওইভাবে আর কি রেডি করে করে সবাইকে দিতে হবে। তো এদিকে দেখুন জুবাইর ফুচকার জন্য যে টক পানিটা ওটা রেডি করছে, আর এখানে আমি আলু ভর্তা করেছি, কিছুটা আলু ভর্তা করেছি একটু বেশি জাল দিয়ে, আর বাচ্চাদের জন্য জাল ছাড়া আর কি আলু ভর্তাটা করছি। তো এখন সবাই আমার হাতের দিকে তাকিয়ে বসে আসছে। তো আমি আরিয়ানকে 2-3টা দিচ্ছি, কারণ আরিয়ানের এগুলো খাওয়া বারণ। তারপরেও ও যেহেতু খেতে চাইতেছে, ও প্রথমে বলছে খাবে না, তারপরে এখন তৈরি করার পর বলতেছে ও খাবে। তো ওকে জাল ছাড়া আর কি একটু আলু ভর্তা আলাদা করে দিয়েছি। এই যে ও 1-2টা টেস্ট করতেছে, বলেছি একটা কিন্তু ও বলতেছে 2টা খাবে। যাই হোক, সামান্য কিছুই তো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ। তারপর দিন সকালবেলা দেখুন আমার যা আবারও আসছেন। তো আমাদের বাড়ির পাশেই ভাড়া নিয়েছেন, ওখানে তো বাচ্চারা স্কুলে চলে আসলে ও আর আমার দেবরও স্কুলে চলে গেলে মানে ও আর কি বাসায় একা হয়ে যায়। তো আমি বলছি আসার জন্য, আর এমনিতেও ও আসে। তো আমি এই যে কাঁঠালটা আনছিলাম গতকালকে বাড়ি থেকে, তো আমি কিন্তু কাঁচা কাঁঠাল বা পাকা কাঁঠাল এগুলো কাটা আমার পক্ষে সম্ভব হয় না। তো কাঁচা কাঁঠাল তো একেবারেই না, আর ও কিন্তু খুব সুন্দরভাবেই কাটতে পারে। তো আসলে আমার কখনো কাটা হয় নাই, আমি কখনো কাটিও নাই। বাবার বাড়িতে তো অকর্মের দেখেছিলাম, শুধু খাওয়া দাওয়া করতাম, কোনো কাজ করা হয় নাই।
যা টুকটাক কাজ বিয়ের পর শিখছি। আর শ্বশুর বাড়িতেও বেশি একটা সময় থাকা হয় নাই। তো যাই হোক, ও দেখুন কাঁঠালটা কেটে নিচ্ছে, কাটার পরে ওদেরকে অর্ধেকটা দিয়ে দিব। ওরা এখন বাড়ি ছেড়ে আমাদের এখানে আসছে, ওরাও কাঁচা কাঁঠাল চাইলেও পাবে না। আমার শ্বশুর বাড়িতে তো অনেক কাঁঠাল গাছ আছে, কিন্তু ওখানে তো আর যাওয়াও হচ্ছে না, আনাও হচ্ছে না। তো যাই হোক, ও এই যে দেখুন খুব তাড়াতাড়ি কাঁঠালটা কেটে নিচ্ছে। কাঁঠালটা কেটে নিলে আমি অর্ধেকটা রান্না বসিয়ে দিব। তো যাই হোক, গতকালকে আমি অসুস্থতা নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো ওটাতে আমি আসলে হিমোগ্লোবিনটা কম বলছি, কিন্তু হিমোগ্লোবিনের র্যাঙ্কটা কতটা কম ওটা বলি নাই। তো অনেকেই কমেন্ট করতেছেন, বিশেষ করে শাহিন ভাইয়া কমেন্টে বলছেন যে হিমোগ্লোবিন কতটা কম। তো আমারটা মোটামুটি অতটা কম না, 2.7 আর কি, পয়েন্ট কম আর নর্মাল থেকে। আর আরিয়ানেরটা আর একটু বেশি, ওর হচ্ছে 3 পয়েন্ট আর কি কম আছে। তো আমি আসলে কথা বলতে গেলে একটু বেশি বকবক করে নেই, আর মেইন জিনিসগুলো আপনাদেরকে বলা হয় না। তো যাই হোক, আমি এখানে যে দেখুন কাঁঠালের এঁচুর নাকি এঁচুর, তো আমরা সিলেটিরা গাটি বলি, গাটি। তো আমরা এই এঁচুরটাকে এভাবেই রান্না করি তেল ছাড়া। দেখুন একটু শুটকি মাছ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি আর নাগামরিচ দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো রেসিপিটা আমি আর শেয়ার করি নাই, সিলেটিদের কাছে তো এই রেসিপিটা মানে পরিচিত, আর বাকিরা হয়তো অন্যভাবে খান। এঁচুড়ের অনেক রেসিপি ইউটিউবে দেখা যায়, বাট আমরা এঁচুড় রান্না করলে এভাবেই করি। তো সাথে আর একটা নাগামরিচ নিয়েছি, একটু নাগামরিচের ফ্লেভার মিশিয়ে মানে খাবারটা খেয়ে নিব। খুব মানে মজা লাগতেছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, মনে হচ্ছে আজকে অনেকটা ভাত একসাথে খাবো। আর কাঁচা কাঁঠাল সব সময় পাওয়াও যায় না, আর বাবার বাড়িতে গেলে সব সময় আনাও হয় না। তো যাই হোক, তারপরে আরিয়ান দেখুন এখানে আরো 2টা মাটির ব্যাংক আনছে বাজার থেকে। তো ছোটটা নাকি ওর আর বড়টা আমার। তো ও সব সময় দেখা যায় মাটির ব্যাংকের প্রতি ইন্টারেস্ট একটু বেশি, মানে টাকা জমাতে একটু পছন্দ করে ও। আর ওটা আসলে আমি ছোটবেলা থেকে ওকে বুঝিয়েছি যে টাকা পেলে এভাবে জমিয়ে রাখতে হয়। তো আজকে আমার কাছ থেকে 50 টাকা নিয়ে 2টা মাটির ব্যাংক কিনে আনছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।